জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভাগবতামৃত ভাগবত কথামৃত আলোচনা করে চলেছি ভগবত কৃপা সান্নিধ্যে। আগের দিন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয়তম শ্লোক দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থতম শ্লোক আলোচনা করব। এই চতুর্থতম শ্লোকে ভগবান নের চরণের আশ্রয়ের যে বিরাট মাহাত্ম্য এবং যুগধর্মে কলিযুগ শ্রেষ্ঠ এবং তাহার একমাত্র উপায় তাহা বলছেন এই শ্লোকে। আমরা সেই শ্লোক সহযোগে ইহা তাৎপর্য আলোচনা করব। নারদ মুনি কি বলছেন? নারদ মুনি বলছেন, সত্যাদি স্ত্রীযুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধকৌ কলৌ তু কেবলা ভক্তির ব্রহ্ম সাযুজ্য কারিণী। বলছেন সত্য, ত্রেতা এবং দাপর এই তিন যুগে তপস্যা, যজ্ঞ, পূজার মাহাত্ম্য ছিল এবং তার দ্বারা ভগবানকে পাওয়া যেত। কিন্তু কলিযুগে সেই মুক্তি, সেই মোক্ষ কেবল ভগবত ভক্তির সাহায্যেই সম্ভব হয়। কারণ যুগধর্ম অনুযায়ী ভগবত ভক্তির সর্বশ্রেষ্ঠ যে পন্থা প্রাপ্তির যে পথ, তা হচ্ছে হরিনাম। হরের নামই বকে বলাম কলৌ নাস্তেব গতির অন্যথা। কলিতে দ্বিতীয় কোনো পন্থা নেই, দ্বিতীয় কোনো উপায় নেই, কেবলমাত্র এক এবং অদ্বিতীয় উপায় ভগবানের আশ্রয়, ভগবানের চরণ। তাই এই ভক্তি একমাত্র পথ কলিযুগে ভগবানকে পাওয়ার। তাই হে ভক্তি মহারানী, আপনি দুঃখ করবেন না, আপনি ভগবত চরণের আশ্রয় গ্রহণ করুন। তাহার কৃপা প্রসাদে নিশ্চিত রূপে, অর্থাৎ এটি শুধু ভক্তি মহারানীকে নয়, আমাদেরকেও বলছেন যে আপনি নিশ্চিন্ত রূপে সেই ভগবানকে প্রাপ্ত করতে পারবেন। আশা করি আপনারা এই শ্লোকটি বুঝতে পেরেছেন। পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। জয় রাম।